মাত্র ৩৪ বছর বয়স একজন সৈনিক হয়ে উঠলেন পুরো দেশের নেতা। তিনি ঘুমান মাটির উপর, পরেন সাধারণ ইউনিফর্ম আর বিশ্বাস করেন স্বাধীনতা আসে লড়াইয়ের মাধ্যমে। ইব্রাহিম ট্রাওরে, যিনি আফ্রিকার অবিসংবাদিত নেতা। ১৯৮৮ সালে জন্ম বুর্কিনা ফাসোর ছোট্ট এক গ্রামে। ছোটবেলা থেকেই তার চোখে ছিল আগুন, হৃদয়ে ছিল দেশপ্রেম। সৈনিক হিসাবে প্রশিক্ষণ নেওয়ার সময় তিনি বুঝে গিয়েছিলেন এই দেশকে বাঁচাতে হলে শুধু বন্দুক নয়, দরকার আদর্শ। ট্রাওরে ছিলেন একজন আর্টিলারি ক্যাপ্টেন, কিন্তু তার কণ্ঠ, তার চিন্তা সব ছিল সাধারণ মানুষের হয়ে। তিনি দেখিয়েছিলেন কিভাবে দুর্নীতি, জঙ্গিবাদ আর বিদেশি হস্তক্ষেপে দেশটা ধ্বংসের দিকে যাচ্ছে। আর তখনই জন্ম নেয় প্রতিরোধ। সেপ্টেম্বর ২০২২ ট্রাওরে সাহস করেন যা অন্য কেউ করেনি। তিনি রাষ্ট্রপতিকে ক্ষমতা থেকে সরিয়ে ঘোষণা দেন, এখন থেকে দেশের নিয়ন্ত্রণ থাকবে জনগণের হাতে। Ibrahim Traore, and today I'm pulling off your masks. Yes, you heard correctly. I, whom you call a young military junta leader, whom you brand as a dangerous radical, whom you serve up as an anti-Western dictator, am now telling you the truth. And this time you cannot turn off your microphones. This time you cannot turn away your cameras. This time your editors cannot cut this speech, because the world you monopolize no longer exists. Because millions will hear these words now, without passing through your filters. এটা অভ্যুত্থান ছিল, নিছক ক্ষমতা দখল নয়। এটা ছিল এক ধাক্কা পুরো আফ্রিকার চেতনায়। ট্রাওরে বলেছিলেন, আমরা স্বাধীনতা চাই, উপনিবেশ নয়। এই বক্তব্যে আফ্রিকার হাজার হাজার যুবক তার পাশে দাঁড়ায়। ট্রাওরে হয়ে ওঠেন এক নতুন প্রতীক, স্বপ্ন দেখার সাহসের প্রতীক। তিনি থাকেন না কোনো প্রাসাদে, তিনি ঘুমান মাটির উপর, খাওয়ার টেবিলে বসেন সৈন্যদের সঙ্গে। তিনি বলেন, নেতৃত্ব মানে বিলাসিতা নয়, দায়িত্ব। ট্রাওরের প্রেরণা একজন মানুষ, থমাস সাঙ্কারা, যিনি ছিলেন বিপ্লব, স্বাধীনতা আর ন্যায়ের প্রতীক। ট্রাওরের কণ্ঠে এখন সেই চেতনারই প্রতিধ্বনি। আফ্রিকা যেন আবার নিজের পায়ে দাঁড়াতে শিখেছে ট্রাওরের মতো নেতাদের হাত ধরে। কিন্তু ট্রাওরের পথ এত সহজ নয়। দেশে এখনো আছে সন্ত্রাস, দুর্বল অর্থনীতি আর বাইরের দেশের চাপ। তবুও এই তরুণ নেতা হার মানেননি। তিনি বলেছিলেন, এই যুদ্ধে হারার সুযোগ নেই, কারণ এটা শুধু ক্ষমতার লড়াই নয়, এটা আত্মমর্যাদার লড়াই, এটা পুরো আফ্রিকার লড়াই। ইব্রাহিম ট্রাওরে, তিনি শুধু একজন প্রেসিডেন্ট নন, তিনি একজন বার্তা। যে বার্তা কথা বলে, তোমার দেশকে তুমি ভালোবাসলে বদল আনতেই হবে। ট্রাওরে কি পারবে তার এই বিপ্লব ধরে রাখতে?